আচ্ছা, অন্নপূর্ণার টাকা তো সবাই পেয়ে গেছে। অনেকে অনলাইনে জমা দিয়ে পেয়েছে, অনেকে আবার ফর্ম জমা না দিতেই তাদের আগেই ব্যাংকে টাকা ঢুকে গেছে ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে। তো এবার প্রশ্ন আসছে, যুবশক্তি প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে? যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন কবে থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো? তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। তবে তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা ফলো করে এরকম ভিডিও দেখার জন্য। দেখো, আমরা যদি যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইটে যাই তাহলে আমরা ওয়েবসাইট দেখতে পাবো, কিন্তু সেখানে কোনো কাজ হচ্ছে না। কারণ সরকারি কোনো স্কিম আসার আগে এই সমস্ত পোর্টালে কাজ চলে, সেই জন্য আমরা সেই পোর্টালে গিয়েও কোনো কিছু কাজ করতে পারি না। কিন্তু খবর আসছে 3রা জুন হয়তো হতে পারে। দেখো, এটা কতটা সম্ভব জানি না, হতেও পারে অথবা না হতেও পারে। তবে এবার প্রশ্ন আসছে, যুবশক্তি প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে, কবে থেকে অনলাইন শুরু হবে? এর আগে যারা যুবশক্তি পেয়েছিল তাদেরকেও কি আবার যুবশক্তির জন্য অ্যাপ্লাই করতে হবে, নাকি তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে? দেখো, আমার মনে হয় প্রত্যেককে অনলাইন করতে হবে, কারণ অন্নপূর্ণার টাকা অনেকে ফর্ম ফিল আপ না করে বা অনলাইন না করেও তাদের ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকেছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে আবার অনলাইন অথবা অফলাইনে ফর্ম জমা দিতে হয়েছিল। তাই যুবশক্তি প্রকল্পের টাকাও হয়তো প্রত্যেককে অনলাইন করতে হতে পারে অথবা ফর্ম জমা দিতে হতে পারে। বাকি তোমাদের কোনো মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর হ্যাঁ, এই ওয়েবসাইট যবে চালু হবে বা অনলাইন যবে থেকে শুরু হবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে আসি, বাই।